জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এই কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। ও মনের কথা করছি মুখে হাসি হাসি, রঙিনা কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। তার বদলেতে এই মনকে জুড়াতে মনটা সে শুনে দে। আরে ভালোবাসা হয় গো নাকি সর্বনাশী, রঙিনা রে রঙিনা রে রঙিনা রে রঙিনা রে। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। ও মনের কথা করছি মুখে হাসি হাসি, রঙিনা রে রঙিনা রে রঙিনা রে রঙিনা রঙিনা পার আমি বাসবো ভালো।
ভালো তোমাকে পাই জনম যদি শতবার। আমি বাসব তাই জনম যদি ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছ জ্যোতি উদয় চোখে তুমি। ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছ জ্যোতি উদয় চোখে তুমি। এত স্বপ্ন কবু ভাবিনি আগে, সব কিছু আজ যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসব ভালো তোমাকে পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার। একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসব ভালো তোমাকে পাই জনম যদি শতবার। আমি বাসব ভালো তোমাকে পাই জনম যদি শতবার। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। এই কাজল ভরা চোখ তোমাকে চাই গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রসগন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম
ভালোবাসে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেখ ওরে ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেখ এই ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই
এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চড়া সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে,
তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। এ তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। ছাড়ো না, দেখলে লোকে বলবে টাকি, কেন তুমি এমন করো, আঁচল ধরে হবে টাকি, পারলে আমার হাতটা ধরো। না যেও না বন্ধু আমার কথা শোনো, কাছে এসো একটু আরো, কত ভালোবাসো আমার, এবার তুমি প্রমাণ করো। ছাড়ো না, দেখলে লোকে বলবে টাকি, কেন তুমি এমন করো, কত ভালোবাসো আমায়, এবার তুমি প্রমাণ করো।
অনেক জ্বালায় জ্বলেছি আমি, নতুন করে জ্বালিও না। অনেক শ্রাবণ দেখেছি আমি, আমায় কাঁদিও না। অনেক জ্বালায় জ্বলেছি আমি, নতুন করে জ্বালিও না। অনেক শ্রাবণ দেখেছি আমি, আমায় কাঁদিও না। এবার জীবনে ফুটবে ফুল, বসন্ত এলো বলতে পারো। ছাড়ো না, দেখলে লোকে বলবে টা কি, কেন তুমি এমন করো? আঁচল ধরে হবে টা কি, পারলে আমার হাতটা ধরো। ছলা কলায় ডাকলে কাছে, এখন শুনবো না আর। আমার দাবি ভালোবাসা, না পেলে ছাড়বো না আর। হে ছলা কলায় ডাকলে কাছে, এখন শুনবো না আর। আমার দাবি ভালোবাসা, না পেলে ছাড়বো না আর। তোমার জ্বালায় মরার আগে মরবো কবার বলতে পারো? না যেও না বন্ধু, আমার কথা শোনো, কাছে এসো একটু আরো। কত ভালোবাসো আমার, এবার তুমি প্রমাণ করো। ছাড়ো না, দেখলে লোকে বলবে টা কি, কেন তুমি এমন করো? আঁচল ধরে হবে টা কি, পারলে আমার হাতটা ধরো। কাছে এসো একটু আরো, পারলে আমার হাতটা ধরো। কাছে এসো একটু আরো, পারলে আমার হাতটা ধরো। দূরের আকাশ আমি আনা, মায়া চাঁদের আলো, এমন হাতে কোথায় তুমি আর লাগে না ভালো। দূরের আকাশ আমি আনা, মায়া চাঁদের আলো, এমন হাতে কোথায় তুমি আর লাগে না ভালো। চাঁদনি রাত, চোখেতে নেশা, বিরহী মনে তোমারই আশা। চাঁদনি রাত, চোখেতে নেশা, বিরহী মনে তোমারই আশা।
হাওয়া রালিঙ্গনে কেন মন উদাসী মনি জনে ও পাগলা হাওয়া রালিঙ্গনে কেন মন উদাসী মনি জনে কেন এই লুকোচুরি যাতনায় আমি মরি যায় নাকি রাতে কাছেতে আসা দূরের আকাশ আমি আনা মায়া চাঁদের আলো এমন হাতে কোথায় তুমি আর লাগে না ভালো চাঁদনি রাত চোখেতে নেশা বিরহী এ মনে তোমারই আশা ও ও সাত জনমে বাধায় মন তুমি বিনায় জীবন নয় তো জীবন সাত জনমে বাধায় মন তুমি বিনায় জীবন নয় তো জীবন জীবনের সব চাওয়া তোমাতেই হয় পাওয়া তাই তো জানাতে আসা মনেরই ভাষা দূরের আকাশ আমি আনা মায়া চাঁদের আলো এমন হাতে কোথায় তুমি আর লাগে না ভালো চাঁদনি রাত চোখেতে নেশা বিরহী এ মনে তোমারই আশা বলো না কোথায় আছো দাও দেখা দাও বলো না কোথায় আছো দাও দেখা দাও বুকে বড় তৃষ্ণা ভালোবাসা দাও দূরের আকাশ আমি আনা মায়া চাঁদের আলো এমন হাতে কোথায় তুমি আর লাগে না ভালো চাঁদনি রাত চোখেতে নেশা বিরহী এ মনে তোমারই আশা আমার মতো সুন্দরীকে পেয়েছো কাছে এর বেশি আর বলো তোমার চাওয়ার কি আছে আমার মতো সুন্দরীকে পেয়েছো কাছে এর বেশি আর বলো তোমার চাওয়ার কি আছে দাও না আলো নিভিয়ে আসুক আধার ঘনিয়ে দাও না আলো নিভিয়ে আসুক আধার ঘনিয়ে দেখবো এখন প্রেমের খেলায় কে মরে কে বাঁচে হ্যাঁ আমার মতো সুন্দরীকে পেয়েছো কাছে এর বেশি আর বলো তোমার চাওয়ার কি আছে সাত পাখিতে বন্দি করে তোমায় পেয়েছি এমন রাতে যা চাওয়ার তাই তো চেয়েছি
এর বেশি আর বলো তোমার চাওয়ার কি আছে? অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। এস মাই লাভ অফিসিয়াল চ্যানেলে আবারও একটি সুন্দর মজাদার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার দেখে আসছো সবাইকে আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা জানাই, এবং যারা কিছুক্ষণ হলেও আমার ভিডিওটি দেখেছো তাদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। কারণ আমি এইটুকুটাই বলবো, 1 ঘন্টার উপরে আমার ভিডিও হয়তো সবার পক্ষে সম্ভব নয় সম্পূর্ণ ভিডিওটি দেখা, তাই কিছুক্ষণ হলেও যদি দেখে বা দেখে থাকে তাহলেও আমি খুব খুশি হব, এবং যাওয়ার পথে যদি একটা লাইক করে যায় তাহলে তো আরও খুশি হব। কারণ তোমাদের জন্য এই যে ভিডিওগুলো আমি সাজিয়ে গুছিয়ে সুন্দর করে প্রেজেন্ট করছি, এই প্রেজেন্ট করার পিছনে কিন্তু আমার অনেকটাই পরিশ্রম লুকিয়ে থাকে। শুধু যে ভিডিওটি করলাম ছেড়ে দিলাম এমনটা নয়, কারণ এর পিছনে অনেকটাই কষ্ট করতে হয়। ভিডিও রেকর্ডিং থেকে শুরু করে এডিটিং, থাম্বনেল সব কিছুটা নিজের হাতে তৈরি করি এবং তারপরে তোমাদের কাছে প্রেজেন্ট করি সুন্দরভাবে সাজিয়ে। তো যে সমস্ত বন্ধুরা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক ভালোবাসা। আমি প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু কিছুক্ষণ নিজের কিছু কথা শেয়ার করি। সেখানে অনেক রকম কথা থাকে, সেখানে থাকে বিভিন্ন রকম চ্যানেল সংক্রান্ত টিপস বা তথ্য, এবং চ্যানেল খোলা থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যার সমাধান এবং ভিডিও এডিটিং শেখানো থেকে সমস্ত দিক থেকে আমি কিন্তু টিপস শেয়ার করি। এবং যদি কারো কোনো দিক থেকে জানার আগ্রহ থাকে যে কোন পজিশনে তোমরা জানতে চাইছো, যদি তোমরা বলো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব সম্পূর্ণটা দিয়ে তোমাদেরকে হেল্প করার। তো আমি সব সময়ের জন্য প্রত্যেক ভিডিও শেষে বিভিন্ন রকম টিপস শেয়ার করি এবং মনের কিছু দুঃখ কষ্ট হাসি আনন্দ কথাও শেয়ার করি। কারণ আমার এটা ব্লগিং চ্যানেল নয়। ব্লগিং চ্যানেল হলে হয়তো প্রতিদিন নিত্যদিনের কাহিনী হয়তো আমি ব্লগের মাধ্যমে শেয়ার করতাম, সেক্ষেত্রে তাহলে আর আমার এমন কোনো কথা থাকতো না যে আমাকে এইভাবে বলতে হবে। যেহেতু আমার ব্লগিং চ্যানেল নয়, সেই জন্য আমি কিছুক্ষণ গানের শেষে অনেকটাই গান হয়ে যাওয়ার পরেই আমি আমার নিজের কিছু কথা শেয়ার করি। যারা প্রকৃত আমাকে ভালোবাসে, যাদের আমার জন্য মনের মধ্যে একটু হলেও জায়গা আছে, তারা অবশ্যই আমার কথাগুলো অবশ্যই শোনে। আমি জানি অনেকেই শোনে, যারা শুনেছে তারা অবশ্যই আমাকে কমেন্টও করেছে। তাদেরকে তো আমার তরফ থেকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, অনেক অনেক ভালোবাসাই দেব। কারণ ধন্যবাদ দিয়ে ছোটো করার ক্ষমতা আমার নেই। কারণ তাদের যে এই যে নিঃস্বার্থ ভালোবাসা, সেই সমস্ত বন্ধুদের নিঃস্বার্থ ভালোবাসার কোনো মূল্য কেউ দিতে পারবে না। তো আমি সবসময়ের জন্য চেষ্টা করি আমাদের গ্রাম বাংলা আশেপাশের পরিবেশের কিছু কিছু ভিউ তোমাদের সাথে শেয়ার করা। যেমন ফুল ফল, প্রাকৃতিক সৌন্দর্য, বিভিন্ন রকম সৌন্দর্য আমি তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে যে ফুলটি তোমাদের সাথে শেয়ার করেছি হয়তো অনেক বন্ধু চেনা জানার মধ্যেই হবে, কারণ এখন প্রায় মানুষের বাড়িতে, প্রায় বন্ধুদের বাড়িতে কিন্তু ফুলের টব রয়েছে। কারণ এখন বেশিরভাগ বন্ধুরাই ফুলের বাগান করে, ঘরের মধ্যে টবের মধ্যে ফুল গাছ লাগায় বাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য। আগেকার দিনে মানুষজন মাটির বাড়িতে থাকতো, ছোট ছোট বাড়িতে থাকতো, সেক্ষেত্রে ফুল গাছগুলো হয়তো একটু দূর দূরান্তে লাগানো থাকতো। কিন্তু এখন মানুষের একটু টাকা পয়সা দিক থেকে উন্নতি, আর্থিক দিক থেকে উন্নতি হওয়াতে সমস্ত বন্ধুবান্ধবরা এখন ঘরবাড়ি কিছুটা হলেও করতে পেরেছে, বেশিরভাগ মানুষই করতে পেরেছে। সেই ক্ষেত্রে তারা কি করে, ঘরের ছাদে কিছু নিত্য নতুন ফুল গাছ লাগায়, যাতে করে ঘরের সৌন্দর্যটা বাড়ে। এবং ঘরের বাইরে যদি জায়গা থাকে, পাশে কোনো জায়গা থাকে, অবশিষ্ট জায়গা যেটা তেমন একটা কাজে লাগে না, সেখানে ছোট ছোট ফুল গাছ টবে করে লাগায়। ছোট্ট ফুল গাছে অনেক ফুল, কারণ এখন বৈজ্ঞানিক যুগ অনেকটা এগিয়ে। আগে ফুল গাছে বড় হলে তবে ফুল ফুটতো, এখন কলম দেওয়া চারা, যার কারণে এক হাত গাছেও ফুল ফোটে, এক চাকর গাছেও ফুল ফোটে। মানে গাছ মানেই ফুল ফুটবে বা ফল হবে, এরকম একটা বিষয়। সেই জন্য মানুষ আরও বেশি আগ্রহ হয়ে বাড়ির আশেপাশে ফুলের গাছ লাগায় কিংবা ফলের গাছ লাগায়। আগেকার দিনে মানুষজন কী করতো, যে কোনো একটা ফল খেয়ে তার দানা মাটিতে ফেললে সেই গাছ হলে সেই গাছটাকে আবার রোপণ করতো
এবং সেই গাছটা বয়স হলে তবেই ফুল ফল হতো। তার যেমন যেই গাছের বয়স তেমন সেই গাছ বয়স হলে তবেই ফুল ফল আসতো। কিন্তু এখন বৈজ্ঞানিক যুগ কতটা এগিয়ে গেছে, এখন গাছের মধ্যে কিভাবে কলম দিয়ে চারা তৈরি করছে, সেই চারা কিন্তু একদম খুব অল্প দিনে অল্প বাড়ন্তের মধ্যেই কিন্তু ফল কিংবা ফুল হওয়া শুরু করে দেয় এবং সবসময়ের জন্য হয়, একটু ট্রিটমেন্টে রাখলে সবসময়ের জন্য হয়। তবে কিন্তু আগেকার দিনে গাছপালাকে কোনো ট্রিটমেন্ট করতে হতো না, এখন এই যে কলম দেওয়া চারাকে কিন্তু ট্রিটমেন্ট করতে হয়, সার ওষুধ নিয়মিত জল দিতেই হবে, না হলে কিন্তু মরে যাবে। আগেকার দিনে গাছপালা কিন্তু মাঠে ঘাটে লাগানো থাকতো, সার কেউই দিত না, মাটির সারেই সার হতো এবং প্রাকৃতিক জলেই জল পেত। সেই সব দিন এখন আর হবে না, এখন কিন্তু ট্রিটমেন্টে বাঁচিয়ে রাখতে হবে। যেমন এখনকার মানুষও হয়ে গেছে, আগেকার দিনে মানুষজন কিন্তু টাটকা শাকসবজি যেমন খেয়েছিল তেমন একটা তাদের হাড়ে একটা বল আলাদা। আগেকার দিনের বয়স্ক দাদু ঠাকুমারা এখনও লাঠি ঠুকে ঘুরে বেড়ায়, হাঁটাচলা করে এবং তারা এখনও নিজের কাজ নিজেরা করে নিতে পারে। আর এখন দিনের মানুষজন যদি একটু সামান্য বয়স হয়ে যায় বা একটু অসুস্থ হয়ে পড়ে, একেবারে বিছানায় শুয়ে পড়ে, উঠে জলটুকু নিয়ে খাওয়ার ক্ষমতা নেই। কারণ এখন খাবার কেন সব জিনিসটা কিন্তু ভেজাল, শাকসবজিতেও ভেজাল, সব কিছুতে ভেজাল। ঠিক তেমনই এই ফুল গাছ কিংবা ফল গাছের দিক থেকেও একই রকম ব্যাপার। তাই আমি কিছুটা উদাহরণ তুলে ধরলাম। তো এই সমস্ত ফুল গাছ আশা করি প্রায় মানুষের বাড়িতে এখন আছে, যেহেতু কলম দেওয়া চারা ছোট ছোট গাছ হয়, বেশি ফুল হয়, দেখতে ভালো লাগে, তাই প্রচুর মানুষ আশা করি সেই এরকম ফুল গাছ রাখে। তো কাদের কাদের বাড়িতে এরকম ফুলের বাগান রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। কে কোথা থেকে ভিডিওখানা দেখছো যদি সম্ভব হয় একটু জানিও, কারণ আমার জানতে এবং খুব ভালো লাগে, জানতে খুব ভালো লাগে যে আমার এই ভিডিওটা কত দূর দূরান্তে বন্ধুরা দেখছে এবং কত দূর দূরান্তে বন্ধুদের কাছে পৌঁছাতে পেরেছে আমার এই ভিডিওটা। আমি সবসময়ের জন্য চেষ্টা করি সুন্দরভাবে সাজিয়ে তোলা, তবুও জানতে ইচ্ছা করে যে তোমাদের কতটা ভালো লেগেছে। কারণ আমি আমার মনের মতো সাজাই, হয়তোবা তোমাদের নাও ভালো লাগতে পারে, কারণ একই জিনিস যে সবার ভালো লাগবে এমন কোনো কথা নেই। সেই জন্য আমার জানতে খুবই ইচ্ছা করে যে কার কেমন লেগেছে, কারণ কমেন্টটাই হচ্ছে মতামত, সেই মতামতের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও আমি বানাতে পারবো। সেই জন্য প্রত্যেক ভিডিওতে আমি রিকোয়েস্ট করি যে কার কেমন লেগেছে এবং পরবর্তী ভিডিও তোমরা কেমন দেখতে চাইছো, কেমন গান, কেমন ফুটেজ দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে পরবর্তীতে সেই ধরনের গান, সেই ধরনের ফুটেজ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো এবং শেয়ার করতে আগ্রহী হব, আরও সুন্দরভাবে সাজিয়ে আনতে পারবো। তাই অবশ্যই নির্দ্বিধায় একটি করে কমেন্ট করে যেও। আর আমি প্রথমেই বললাম, চ্যানেল সংক্রান্তিত যে কোনো তথ্য অবশ্যই জানতে হলে ছোট্ট একটি কমেন্ট করতে হবে তোমাদেরকে, যে কোন বিষয় তোমরা জানতে চাইছো। চ্যানেল খোলা থেকে A to Z তথ্য আমি কিন্তু সমস্ত কিছুটা শেয়ার করে থাকি, চ্যানেলে বিভিন্ন রকম সমস্যার সমাধানও করে থাকি। তো অবশ্যই যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানিও। তবে হ্যাঁ, যদি কারোর কোনো জায়গায় জানার অবশ্যই দরকার থাকে সেই বিষয়টা একটু উল্লেখ করো, কারণ না হলে আমার পক্ষে বোঝা সম্ভব না। যদি তোমরা এমনি হাই লিখে ছেড়ে দাও বা কিছু লিখে ছেড়ে দাও, সেখানে আমার পক্ষে বোঝা সম্ভব নয় যে তোমরা কিছু জানতে চাইছো। সেক্ষেত্রে আমি হয়তো কমেন্টের রিপ্লাই নাও দিতে পারি, তখন তোমাদের কাছে খারাপ লাগবে। তাই আমি রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে কোন বিষয়টা তোমরা জানতে চাইছো, কোন বিষয়টা জানতে পারলে তোমাদের ভালো লাগবে। এইটুকু অনুরোধ করব তোমাদের কাছে সবসময়ের জন্য, যে কোন বিষয়ে তোমরা জানতে চাইছো সেইটুকুটা কমেন্ট করে জানিও। এবং যদি গুরুত্বপূর্ণ কোনো বিষয় হয় যেখানে তোমরা জানাতে পারছো না, হয়তো তোমাদের কাছে মনে হতেই পারে যে এই বিষয়টা এখানে বলা সম্ভব নয়, চ্যানেল সংক্রান্তিত কোনো বিষয়, তো অবশ্যই আমার ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করতে পারো। ফেসবুক আইডি আছে সুজিত ধারা। তো আমার এই চ্যানেলে বায়োতেও লিঙ্ক দেওয়া রয়েছে, তা সত্ত্বেও আমি বলে দিলাম সুজিত ধারা সার্চ করবে, আমাদের দুজনের জয়েন্ট ফটো দেওয়া আছে, ওখানে গিয়েও তোমরা মেসেঞ্জারে নক করতে পারো। তবে কিন্তু বিষয়টা একটু তুলে ধরতে হবে, না হলে অনেকেই মেসেজ করে বিরক্ত করার জন্য, তাই আমি সবার মেসেজ কোনোদিন আমি রিপ্লাই করি না। তো যেই বিষয় জানতে চাইছো সেই বিষয়টা যদি তুলে ধরো তবেই আমার পক্ষে সম্ভব হবে তোমাকে হেল্প করা, না হলে কিন্তু আমি হেল্প করতে পারবো না। অনেকেই আছো ভিডিওতে কমেন্ট করেছো যে আমি এই বিষয়ে জানতে চাই, আমি সেখানে তোমাদেরকে মেসেঞ্জারে লিঙ্ক দিয়েছি যেখানে যোগাযোগ করো, কিন্তু কেউ করছো না। হয়তো তোমরা ভাবছো যে কেন করব,
কিংবা তোমাদের কাছে গিয়ে পৌঁছায়নি, তাই আমি তোমাদেরকে বলবো অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় হলে অবশ্যই মেসেঞ্জারে হলে আমি বুঝিয়ে বলতে পারবো, না হলে এই ইউটিউবেও কমেন্ট করতে পারো। আমি তোমাদের চ্যানেলে গিয়ে তোমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো সম্পূর্ণভাবে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, কারণ আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আর একদম বড় করতে ইচ্ছা নেই আমার, আর চাই না বড় করতে। তাই দেখা হতে চলেছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে এস মাই লাভ অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে। খুব তাড়াতাড়ি আসছি আমি সুন্দর সুন্দর ভিডিও ফুটেজ নিয়ে, বাংলা মন মাতানো রোমান্টিক গান, তার সাথে থাকছে সুন্দর সুন্দর ফুলের বাগান, না হলে ফলের বাগান, না হলে প্রাকৃতিক সৌন্দর্য। দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থেকো। চলো সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী ভিডিওতে। টাটা।